আসসালামু আলাইকুম। এএফটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও আপনাদেরকে স্বাগত। সুপ্রিয় ভিউয়ার্স, শত ব্যস্ততার মাঝেও চেষ্টা করি আপনাদের মাঝে ভালো কিছু শেয়ার করার। ঠিক তেমনই আরও একটি ভিডিও নিয়ে আমি মোহাম্মদ আকুল হোসেন মিঠু আবারও আপনাদের মাঝে উপস্থিত হলাম। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন কম্পিউটার স্ক্রিনের ওপরে একটি মোবাইল ফোনের মাদারবোর্ডের আংশিক কিছু অংশ দেখা যাচ্ছে, যে মাদারবোর্ডটি আমার মাইক্রোস্কোপের নিচে রাখা আছে। প্রিয় বন্ধুরা, ফোনটি যখন কাস্টমার আমাদের কাছে নিয়ে আসে তখন ফোনটি সম্পর্কে কোনো সঠিক ইনফরমেশনই কাস্টমার আমাদেরকে দিতে পারেনি। এমনকি ফোনটির মডেল নম্বর সম্পর্কেও তিনি জ্ঞাত ছিলেন না। যাই হোক, পরবর্তীতে আমরা ফোনটির মডেল নম্বর খুঁজে বের করতে সক্ষম হই, কিন্তু এটিও আসলে কোনো সমস্যা নয়। সমস্যাটি হচ্ছে ফোনটি রিপেয়ার করার জন্য যখন আমরা ফোনটিকে খুলে মাদারবোর্ডটি বের করি তখন আমরা দেখতে পাই মাদারবোর্ড হতে একটি আইসি মিসিং রয়েছে। আমাদের পূর্ববর্তী টেকনিশিয়ান ভাই হয়তোবা আইসিটি নষ্ট পেয়েছিলেন, সে কারণে উনি এটি খুলে ফেলেছিলেন। পরবর্তীতে কাস্টমারকে বিষয়টি ইনফর্ম করলে কাস্টমার আমাকে জানান যে আমার পূর্ববর্তী টেকনিশিয়ান ভাই কোনো একটি জিনিস মার্কেটে পাওয়া যাচ্ছিল না, এরকম একটি বিষয় ওনার সাথে শেয়ার করেছিলেন। আর সেই কারণেই কিন্তু বন্ধুরা আজকের এই ভিডিওটি প্রস্তুত করা। তো চলুন বন্ধুরা, এবারে মূল টপিক নিয়ে আলোচনা শুরু করা যাক। সুপ্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই মাদারবোর্ডটিতে এই আইসির পাশাপাশি বেশ কিছু কম্পোনেন্ট কিন্তু একটু নড়ে চড়ে গেছে। তাছাড়া মোটামুটি প্রায় ঠিকই আছে। এছাড়াও আইসিটা কোন নাম্বারে ছিল সেই সঠিক নাম্বারটা নিরূপণ করতে হলে সেম কোনো মাদারবোর্ড অথবা অনলাইনের অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে আমরা কিন্তু এই আইসিটির নাম্বার খুঁজে পেতে পারি। তাছাড়াও আমরা বর্ণীয় স্কিমেটিক ব্যবহার করে কিন্তু খুব সহজেই দেখে নিতে পারি যে এখানে আসলে কোন নম্বরের আইসিটি ছিল। পাশাপাশি কোনো কম্পোনেন্ট যদি মিসিংও থাকে সেটাও আমরা কিন্তু বর্ণীয় স্কিমেটিক ব্যবহার করে দেখে নিতে পারি। তো চলুন এবারে বর্ণীয় স্কিমেটিকের সহায়তা নিয়ে আমরা বিষয়টি নিরূপণ করে দেখি। বন্ধুরা, আমরা বর্ণীয় স্কিমেটিকটি ওপেন করে নিয়েছি। আপনাদেরকে আগে জানিয়েছিলাম যে অনেক কষ্ট করে হলেও কিন্তু আমরা বন্ধুরা ফোনের মডেলটি খুঁজে বের করতে সক্ষম হয়েছি। তো এ পর্যায়ে আমরা বর্ণীয় স্কিমেটিকের এই সার্চ বারে মডেল কোডটি টাইপ করে নেব। ফোনের মডেল কোডটি হচ্ছে A235। এবারে এই মডেলটি আমরা সার্চ দিয়ে নেব। সার্চ করে নিয়েছি। আমরা স্যামসাং A235 এই মডেল কোডটি এখানে ব্যবহার করে আমরা সার্চটি পরিচালনা করেছি। আমাদের সামনে আমাদের ফলাফলটি রয়েছে। তো আমরা এই মডেলটির ভিতরে প্রবেশ করে এইখানে হার্ডওয়্যার সলিউশন এই অপশনটির ভিতরে প্রবেশ করব। এবারে কম্পোনেন্ট নেম এই অপশনটিতে ক্লিক দিয়ে নেব। তো বন্ধুরা, কম্পোনেন্ট নেম এই অপশনটিতে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে কম্পোনেন্টের পরিপূর্ণ একটি নামের তালিকা সহ আমাদের সামনে মাদারবোর্ডের ভিউটি চলে এসেছে। এই পর্যায়ে আমরা বর্ণীয় স্কিমেটিকের মাদারবোর্ডের যেই ইমেজটি রয়েছে সেটি এবং আমার মাইক্রোস্কোপের নিচে যেই মাদারবোর্ডটির ভিউটি রয়েছে সেইটিকে পাশাপাশি রেখে নেব, যেন আমাদের ফাইন্ড আউট করতে সুবিধা হয় যে আমাদের কোথাও কোনো কম্পোনেন্ট মিসিং রয়েছে কি না। সুপ্রিয় বন্ধুরা, তো আমরা দেখতে পাচ্ছি আমাদের মাদারবোর্ড এবং বর্ণীয় স্কিমেটিকে দেওয়া যেই ইমেজটি রয়েছে সেটির সাথে কম্পোনেন্ট মোটামুটি প্রায় সবই ঠিক আছে মনে হচ্ছে। তো একটু ক্লিয়ারলি দেখার জন্য আমরা একটু জুম করে নিচ্ছি। জুম করলে আসলে একেবারে স্পষ্ট বোঝা যায়, সব কিছু খুঁটিনাটি আমরা পর্যবেক্ষণ করে দেখতে পারবো। তো আমরা এখানে জুম করার পরে দেখতে পাচ্ছি আইসির একেবারে এই পার্শ্বে 3টি রেজিস্টর রয়েছে। এখানে কিন্তু 2টি ফিক্সড ভ্যালু রেজিস্টর ও একটি থার্মাল রেজিস্টর রয়েছে। ঠিক পক্ষান্তরে আমরা যে মাদারবোর্ডটিতে কাজ করছি বন্ধুরা, এখানে কিন্তু সেই রেজিস্টর আপনাদেরকে যদি একটু ভালোভাবে দেখাই, সেই রেজিস্টরগুলো কিন্তু এখানে দেখুন ওপরে যেটি দেখা যাচ্ছে এখানে একটি রেজিস্টর রয়েছে। তবে সমস্যাটা কিন্তু বন্ধুরা এখানে বর্ণীয় স্কিমেটিকে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এই জায়গায় একটি থার্মাল রেজিস্টর ব্যবহার করা হয়েছে এবং নিচে আরও একটি রেজিস্টর রয়েছে। আমার পূর্ববর্তী টেকনিশিয়ান বন্ধু কিন্তু সেগুলো মিসিং হয়ে যাওয়ার কারণে এই জায়গায় একটু অন্য একটা ক্যাপাসিটর লাগিয়ে রেখেছে বন্ধুরা, এবং তার নিচেই ছিল আরও একটি রেজিস্টর যেটি এই মাদারবোর্ডের আমরা এই ভিউতে দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, আমরা বর্ণীয় স্কিমেটিক ব্যবহার করে কিন্তু বুঝতে পারলাম যে আমাদের এখানে কিছু কম্পোনেন্ট মিসিং রয়েছে এবং পাশাপাশি একটু কম্পোনেন্ট আমার টেকনিশিয়ান বন্ধু একটু ওলট পালট করে রেখেছে।
সুপ্রিয় বন্ধুরা, এ পর্যায়ে আমরা আরও একটি ইন্টারেস্টিং বিষয়ের দিকে অগ্রসর হব। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে বর্ণীয় স্কিমেটিকে যে আইসিটি রয়েছে, আইসিটিকে অনেকেই ডিসি টু ডিসি কনভার্টার আইসি বলে, অথবা চার্জিং আইসি বা ভিপিএইচ পাওয়ার আইসি, যে নামেই বলা হোক না কেন, আমাদের মাদারবোর্ডে কিন্তু বন্ধুরা এই আইসিটি মিসিং রয়েছে। তো এইটা মার্কেটে অ্যাভেলেবল আইসি আছে, আমরা মার্কেট থেকে এই আইসিটা কিনে নিতে পারবো। কিনে নিয়ে এখানে ব্যবহার করলে ইনস্টল করে দিলেই ফোনটা, আর যদি অন্য কোনো প্রবলেম না থাকে তো হয়ে যাবে ইনশাল্লাহ। আর যদি কোনো প্রবলেম থাকে দেন আমরা এই আইসিটা এখানে ইনস্টল করার পরে আমরা ফাইন্ড আউট করব। তো যাই হোক, আমরা একটু এই আইসিটা যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আমরা কপি করেও নিতে পারি, অথবা আমরা একটু মনে রাখতে পারি। যাদের স্মরণশক্তি একটু ভালো তারা একটু মনে রাখবো, বা অন্য কোনো জায়গায় একটু নোট করে রেখে আমরা এখন একটু চলে যাচ্ছি অন্য একটু অপশনে, সার্চ অপশন। বন্ধুরা, আপনাদের কাছে নিশ্চয়ই বিভিন্ন ধরনের স্ক্র্যাপ বোর্ড থাকে, যেটা একেবারে পরিত্যক্ত, কাজ করতে করতে হয়তো বা একেবারে পরিত্যক্ত হয়ে গেছে, কিংবা অনেক সময় আমরা স্ক্র্যাপ কিনে রাখি আমাদের কাজের জন্য। তো স্ক্র্যাপ বোর্ডে আমাদের কাছে কিন্তু এই ধরনের আইসি প্রচুর পরিমাণে থাকে, কিন্তু আমরা জানি না আসলে যে আমাদের প্রয়োজন যখন যে আইসিটা, সেই আইসিটা কোন বোর্ডে রয়েছে। তো বর্ণীয় স্কিমেটিক কিন্তু আমাদের জন্য, বা কম্পোনেন্ট ডাটাবেজের একটি অপশন আমাদের জন্য রেখেছে। এনারা একটা ডাটাবেজ কিন্তু সমৃদ্ধ করে রেখেছেন। এখানে আমরা কিন্তু সার্চ দিয়ে খুঁজে নিতে পারি যে আমার এই ঠিক একই কম্পোনেন্ট আর কোন কোন ফোনে ব্যবহার করা হয়েছে। তাহলে আমার কাছে যদি সেই মাদারবোর্ডগুলো অ্যাভেলেবল থাকে, তাহলে আমরা কিন্তু সেই কম্পোনেন্টটি সেখান থেকে নিয়ে এই মাদারবোর্ডে ব্যবহার করতে পারি বন্ধুরা। তো চলুন আমরা একটু সার্চ দিয়ে দেখে নেব যে আমাদের এই ডিসি টু ডিসি কনভার্টার আইসি বা চার্জিং আইসিটা আর অন্য কোন কোন মাদারবোর্ডে ব্যবহার করা হয়েছে। তো আমরা একটু আইসিটার মডেল নাম্বারটি টাইপ করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আইসিটা আমরা পূর্বে দেখে আসলাম, সেইটার নাম্বার ছিল S2MU106X01। এটা যদি আমরা এখন সার্চ দিই বন্ধুরা, আমরা দেখতে পাবো যে আমরা কিন্তু অবশ্যই এখানে কম্পোনেন্ট নেমে, সার্চের আগে কম্পোনেন্ট নেম এই অপশনটিতে ক্লিক দিয়ে রেখেই সার্চ অপশনটি এখানে পরিচালনা করব। কারণ আমরা আরেকটা অপশন এখানে রয়েছে কানেক্টর, আমরা ক্যামেরা কানেক্টর বা বিটুবি কানেক্টর, এলসিডি কানেক্টর, আর অন্য কোন মাদারবোর্ডে সেম একই ক্যাটাগরির কানেক্টর ব্যবহার করা হয়েছে সেটা সার্চ দিয়ে নিতে পারি এই অপশনটিতে ক্লিক দিয়ে। কিন্তু আমরা এখন খুঁজছি কি একটি আইসি হচ্ছে কম্পোনেন্ট। তো কম্পোনেন্টটি আমরা খুঁজে নিতে পারি এই কম্পোনেন্টের এই অপশনটিতে ক্লিক দিয়ে, এখানে কম্পোনেন্ট নামটি এখানে দিয়ে আমরা সার্চ দিলে পরে কম্পোনেন্টে আমাদের যে কম্পোনেন্টটি অন্য মাদারবোর্ডে ব্যবহার করা হয়েছে সেই কম্পোনেন্টটি আমরা কিন্তু এখানে পেয়ে যাব। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কাছে একটি তালিকা চলে এসেছে, কমপ্লিট একটি তালিকা। এই ঠিক একই নাম্বারের আইসিটি আর অন্য কোন মাদারবোর্ডে ব্যবহার করা হয়েছে তার একটি পূর্ণাঙ্গ তালিকা কিন্তু আমাদের কাছে চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন স্যামসাং SM-A307, A315, A315, A205F, SM-A217, অনেক অসংখ্য, দুঃখিত অসংখ্য না, অসংখ্য বললে ভুল হবে। এখানে কিন্তু প্রচুর পরিমাণে যতগুলো আসলে এই বর্ণীয় স্কিমেটিকের কাছে জ্ঞাত রয়েছে, তারা কিন্তু অনেকগুলোই আসলে এই কম্পোনেন্ট কোন কোন মাদারবোর্ডে ব্যবহার করা হয়েছে তার একটি তালিকা আমাদের কাছে প্রণয়ন করেছে। আমরা কিন্তু এই সমস্ত স্ক্র্যাপ বোর্ড বা নষ্ট মাদারবোর্ড যদি আমাদের কাছে থাকে, তাহলে কিন্তু আমরা এই আইসিটা এখান থেকে আমাদের যে মাদারবোর্ডে কাজ করছি সে মাদারবোর্ডে কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। তো বন্ধুরা, আমরা যেহেতু সার্চ দিয়ে দেখেছি যে এই আইসিটা আমাদের অন্য মাদারবোর্ডে রয়েছে, তো আমরা এই মাদারবোর্ডগুলো একটু সার্চ দিয়ে দেখে নিই। আমি একটু স্ক্রিনশট দিয়ে নিয়ে নিই, পরবর্তীতে আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমরা একটু স্ক্রিনশট দিয়ে নিই। স্ক্রিনশট দিতে হলে আমাদেরকে কিবোর্ডের উইন্ডোজ কি এবং প্রিন্ট স্ক্রিন এই দুইটি বাটনে একসাথে ক্লিক দিলে পরে আমাদের কিন্তু স্ক্রিনশটটা আমরা নিয়ে নিতে পারি। তো বন্ধুরা, স্ক্রিনশটটা আপনাদেরকে শেখানো আমার মূল উদ্দেশ্য না, আমি কিন্তু জাস্ট আমার নিজের সুবিধার্থে আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি কিন্তু স্ক্রিনশটটি নিয়ে নিলাম। তো আমি এবারে চলে যাব বর্ণীয় স্কিমেটিকের যেই মোবাইল ফোনে যে ডাটাবেসটা আছে সেখানে চলে যাব। আমরা এখানে এসে আমি একটু যদি আমার স্ক্রিনশট যেখানে নিয়ে রেখেছিলাম, আমি স্ক্রিনশটটা যদি একটু আপনাদের সামনে এখানে রয়েছে স্ক্রিনশট, এই স্ক্রিনশটটি আমি একটু ওপেন করে নিচ্ছি। দেখুন, আমাদের কাছে যে সমস্ত মডেলে এই আইসিটি রয়েছে তার তালিকাটি আবারও আমরা দেখতে পাচ্ছি। দেখুন, A307, আমরা যদি A307 এখানে স্যামসাংয়ের এ সিরিজে আমরা যদি দেখি A307,
আমরা এটাকে একটু ক্লোজ করে নিচ্ছি। আমরা A307 যাব নিচের দিকে। A307 যদি আমরা আসি, এখানে এসে যদি আবার আমরা হার্ডওয়্যার অপশনটিতে ক্লিক দিই এবং কম্পোনেন্ট নেমে ক্লিক দিলে আমরা দেখতে পাবো এখানে এই মাদারবোর্ডে কী কী কম্পোনেন্ট রয়েছে এবং সেই কম্পোনেন্টের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত কম্পোনেন্টটি রয়েছে কিনা। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে কম্পোনেন্টের একটি ভিউ এখানে চলে এসেছে। আমরা এটাকে একটু জুম করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে কম্পোনেন্টটি আমরা খুঁজছিলাম সেটি কিন্তু এই মাদারবোর্ডে রয়েছে বন্ধুরা। ঠিক একইভাবে আরেকটি যদি মাদারবোর্ডে সার্চ দিই, একটু দূরে যায়, আমরা A217 যদি একটু সার্চ দিয়ে দেখি, A217 আমরা এই সিরিজের ভিতরে আরেকটি মডেল আমরা সার্চ দিয়ে দেখব, A217। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা A217 ভিতরে প্রবেশ করছি। হার্ডওয়্যার সলিউশন এই অপশনটিতে ক্লিক দিয়ে নেব এবং যথারীতি কম্পোনেন্ট নেম এই অপশনটিতে আবারও আমরা ক্লিক দিয়ে নেব। আমরা ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু কম্পোনেন্ট নেম সহকারে আমাদের মাদারবোর্ডের ভিউটি কিন্তু চলে এসেছে। তো বন্ধুরা, আমরা যে আইসিটিকে খুঁজছিলাম সেটি আমরা দেখে নেব মাদারবোর্ডের কোন অংশে রয়েছে। একটু আমরা নিচের অংশটিতে যদি যাই, আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুঃখিত, আমি একটু জুম করে নিই। আমি এই অংশটিতে একটু যদি জুম করে নিই, আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের যে আইসিটি ছিল এটি কিন্তু সেই আইসিটি, এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা আইসিটার নাম্বারটা এখানে কমপ্লিটলি দেওয়া আছে। তো বন্ধুরা, এভাবে আমরা কিন্তু যে সমস্ত কম্পোনেন্টগুলো আমাদের প্রয়োজন, প্রতিনিয়ত আমাদের কিন্তু বিভিন্ন ধরনের কম্পোনেন্ট আইসি আমাদের দরকার হয়, সেই সমস্ত আইসিগুলো কিন্তু আমরা বর্ণীয় স্কিমেটিকের এই সার্চ অপশনের মাধ্যম দিয়ে আমাদের কাছে পড়ে থাকায় পরিত্যক্ত মাদারবোর্ড থেকে নিয়ে আমরা কিন্তু ব্যবহার করতে পারি। এতে আমাদের সময়, শ্রম, অর্থ সব কিছুই কিন্তু সাশ্রয় হবে বন্ধু। তো আজকে এ পর্যন্তই। এমনিতে ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে, একেবারে সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে উপস্থাপন করতে চেয়েছিলাম। তারপরেও বিভিন্ন প্রসঙ্গে কথা বলা লাগে, এভাবে আসলে ভিডিওগুলো লম্বা হয়ে যায়। তো এই ভিডিওর মাধ্যম দিয়ে যদি আপনারা ন্যূনতম উপকৃত হয়ে থাকেন, তাহলে আমি আমার পরিশ্রমকে সফল ও সার্থক বলে মনে করব। দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, AFT ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ফি আমানিল্লাহ।